সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আলোচনা করা হবে সেট অফ ফাংশন বেসিক, অর্থাৎ সেট ফাংশনের আমাদের কি দরকার এবং কি দরকার না। এটা মূলত ক বিভাগের বীজগণিত 2.1 ও 2.2, 2.1-এ সেট এবং 2.2-এ ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সেট ফাংশনের কথা যদি বলি, তাহলে 2025 ব্যাচের জন্য, এসএসসি 2025 ব্যাচের জন্য সেট ফাংশনের কথা বলা হচ্ছে, যেটা ক্লাস 9-এর, এখনকার ক্লাস 9-এর প্রথম অধ্যায়ে আছে। এখনকার ক্লাস 9-এর ফাংশন নাই। তাহলে প্রথম যে কথা বলা হয়, যদি আমরা বলি, তাহলে সেট কি জিনিস বা সেট কাকে বলে, এই বিষয়টা আসে যে সেট কাকে বলে। আমরা সেট কাকে বলে এটা যদি বলি, তাহলে বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর যে সমাবেশ, সেই সমাবেশকে আমরা বলি সেট। সেট কাকে বলে আসলে পরীক্ষায় পড়বে না, পরীক্ষা আসার মতন এরকম না যে সেট কাকে বলে এটা পরীক্ষা আসবে এরকম না। এটা আমাদের দ্বিতীয় অধ্যায়। তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা বলি সেট। আমরা যদি বলি সেট কয় প্রকার, তাহলে প্রথম আসে যে সেট হলো সেট। সেট থেকে আসি আমরা দুইটা ভাগ, একটার নাম হলো ওয়াসিম সেট বা অসীম সেট। বানান ভুল হলে কিছু করার নেই, কারণ ম্যাথে বানান নিয়ে এত কথাবার্তা নাই। একটা নাম হলো সসীম সেট। অসীম সেট, সসীম সেট। অসীম সেট বলতে কি বোঝায়? যে সেটের উপাদানগুলা গণনা করে শেষ করা যায় না। যেমন একটা সেট লিখলাম 2, 4, 6, 8 ডট 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 দিয়ে দিলাম, অর্থাৎ এটা একটা ওয়াসিম সেট। আরেকটা আসে সসীম সেট। একটা আমি সেট লিখলাম 2, 4, 6, 8, অর্থাৎ যার পিছে ডট ডট নাই সেটাকে আমরা বলি সসীম সেট। তাহলে ওয়াসিম সেট এবং সসীম সেট সম্পর্কে আমরা বুঝলাম। এখন সেটের প্রকাশ পদ্ধতি আছে। সেট প্রকাশ পদ্ধতি দুই ভাবে। সেট প্রকাশ পদ্ধতি, একটার নাম কি? একটার নাম হলো সেট বিল্ডার মেথড, অর্থাৎ সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি ইংলিশে বলা হয় সেট বিল্ডার মেথড। একটার নাম হলো সেট তালিকা পদ্ধতি। সেট তালিকা পদ্ধতি। আমাদের এই যে দুইটা প্রকাশ পদ্ধতি, এই দুইটা প্রকাশ পদ্ধতি আমাদের দুইটাই খুব ভালোভাবে জানা দরকার। কারণ গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি এবং তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি উভয় আমাদের লাগবে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে সেট থেকে সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে উদ্দীপকের গঠন পদ্ধতি থেকে আমাদের ওটাকে তালিকা পদ্ধতি করতে হয়, অথবা তালিকা পদ্ধতি থেকে ক নম্বরে অথবা কোনো সময় গঠন পদ্ধতি করলেও করতে পারে। তো আমরা সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে যদি এমসিকিউ আসে যে সেট প্রকাশ পদ্ধতি কয়টি, তাহলে দুইটি। সেট কয় প্রকার? দুই প্রকার। এইটা নিয়ে এখানে এর বেশি আর কোনো কিছু আমাদের আসবে না। সেট গঠন পদ্ধতি কেমন, সেট পদ্ধতি। হ্যাঁ, যদি সেট গঠন পদ্ধতি হয়, যদি বলি বলা হয় সেট গঠন পদ্ধতি কেমন, তাহলে এর উপাদানগুলো সুনির্দিষ্ট ভাবে সজ্জায়িত থাকে না। এদেরকে কি করতে হয়? কোন একটা নিয়মের ভিতরে বা কোন একটা রুলস অনুযায়ী এর গঠন পদ্ধতিটা সাজানো থাকে। যেমন আমি যদি লিখি যে এ একটা সেট, তার নাম হলো এক্স এলিমেন্ট এন, আমরা মনে রাখবো যে এখানে এন এর কথা, এটাকে অনেক সময় এলিমেন্ট বলে, কেউ বলে বিলংস টু, যেটা আপনার মনে হয় এলিমেন্ট মানে উপাদান। তাহলে এক্স এলিমেন্ট এন বললো কি যে এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। এটা একটা সেট গঠন পদ্ধতি। এটাকে আমরা তালিকা পদ্ধতি নিয়ে আসতে পারি। আবার অনেক সময় পিছনে আরো জোড়া দেয় যে এক্সটা মৌলিক পদ্ধতি হবে এবং এক্স এর মানটা হবে 3 থেকে বড়, আবার 13 থেকে ছোট, এরকম আসতে পারে। অর্থাৎ পদ্ধতি এরকমই হয়। আর এইটাকে যখন আমরা তালিকা পদ্ধতি করব, যেহেতু এন মানে আমরা জানি স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা আর কি, এন মানে পূর্ণ সংখ্যা, তাহলে এক্স মৌলিক সংখ্যা, 3 থেকে বড়, 3 থেকে বড় মৌলিক সংখ্যা আছে 5, 7, 11,
আর নাই। তাহলে এই যে পদ্ধতি, গঠন পদ্ধতি, ওইটা থেকে ওইটাকে আমরা যখন এভাবে করলাম, তালিকা পদ্ধতি বললে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে আমরা সুনির্দিষ্ট ভাবে উপাদানগুলো জানা যায় বা সাজানো থাকে। তাহলে সেট প্রকাশ পদ্ধতি, সেট গঠন পদ্ধতি আর সেট তালিকা পদ্ধতি কথা আমরা এখানে বললাম। আচ্ছা, আমরা সেটের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে কেমন বিষয় আছে কি বিষয় আছে। তাহলে আমরা প্রথমে সেট কাকে বলে জানলাম, সেটের যে কত বড় কাজ জানলাম, সেট প্রকাশের পদ্ধতি আমরা জানলাম। তাহলে আমরা কিছু বলি, এখানে লিখে রাখি যে আমরা জানবো হলো সার্বিক সেট কি, সার্বিক সেট এর বেসিক আমরা জানবো হলো যে সংযোগ সেট কি জিনিস, সংযোগ সেট। আমরা জানবো হলো সেট সেট কি জিনিস, সেট সেট। আমরা জানবো ফাঁকা সেট কি জিনিস, ফাঁকা সেট। উপসেট, উপসেট, প্রকৃত উপসেট, উপসেট। জানবো নির্ছেদ সেট কি জিনিস, নির্ছেদ সেট। সমান সেট কি জিনিস, সমান সেট। হাতে লেখা অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। এখানে আরো আছে কার্তেশীয় গুণজের কথা বলা আছে, কার্তেশীয় গুণজ 2.1 কথা বলতেছি আমরা। কার্তেশীয় গুণজ আছে হলো ক্রমযোগ। মোটামুটি এগুলাই আছে, আর বাকি যেগুলো আছে আমরা ম্যাথ করানোর সময় আমরা যেগুলো মনে পড়ে সেগুলো আমরা বলে দেব। সমান সেট বলতে সেটের যে সমতা বোঝায় ওই সমতাকে আমরা বোঝাই সমান সেট। তাহলে আমরা আসবো সার্বিক সেট। সার্বিক সেটের ইংলিশ নাম হলো ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। অর্থাৎ অনেকগুলা বা কয়েকটি সেটে সবগুলো উপাদান যদি এক জায়গায় করা হয় তাহলে সেটটা গঠিত হয়, তার নাম হলো সার্বিক সেট। যেমন আমরা যদি বলি একটা সেট, তার নাম 2 3 5, বি একটা সেট, তার নাম 1 4 6, সি একটা সেট, তার নাম হলো 4 5 6 7। তাহলে এ বি সি এই যে তিনটা সেট, এই তিনটা সেটের সার্বিক সেট, সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। এই তিনটা সেটের সার্বিক সেটটা কি হবে স্যার, 1 2 3 4 5 6 7, অর্থাৎ প্রত্যেকটা উপাদান থাকবে, প্রত্যেকটা উপাদান থাকবে। এটাকে আমরা বলি আসলে সার্বিক সেট। অর্থাৎ সকল সেটের যে সেটগুলো থাকে সবগুলোই উপাদানই সার্বিক সেটের ভিতরে থাকে। এটা হলো আমাদের মনে রাখার সিস্টেম। আমরা আসি সংযোগ সেট। সংযোগ সেটকে আমরা কিভাবে বলি, সংযোগ, অর্থাৎ একটার সাথে আরেকটা সংযুক্ত করা, এটাকে বলা হয় ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট। যদি আমরা বলি এ সেট ইউনিয়ন বি সেট, অর্থাৎ এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। যদি এর মান আমি এটা ধরি আর বি এর মান এটা ধরি, তাহলে এদের যে সংযোগ সেটটা দাঁড়ায় সেটা হলো 1 4 6। এটার নাম হলো, বাংলায় বলি, যদি বাংলায় বলি যে সংযোগ সেট মানে কি, মিল এবং অমিল দুইটা নিতে হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের সংযোগ সেটের দুইটা সেটের যতগুলো উপাদান আছে মিল এবং অমিল সবগুলাই নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সার্বিক সেটটা মোটামুটি বুঝলাম, সংযোগ সেটটা বুঝলাম। যেহেতু তোমরা 2025 সালের ব্যাচ, তাই আমি এত ব্রিফলি আলোচনা না করে তোমাদের একটু মনে করার চেষ্টা করলাম, মনে করেন সংযোগ সেট। এবার আসি সেট সেট। সেট সেট সেটটা কি, সেট সেটটা হলো ইংলিশের নাম হলো ইন্টারসেকশন। আর যদি একটা সেটের উপাদান আরেকটা সেটের উপাদানের সাথে যেগুলো মিলে যায় সেটার নামই হলো আমাদের সেট সেট। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন হলো আমাদের আছে হলো সেটের অন্তর, সেটের অন্তর, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ সেট। আরো আছে হলো পূরক সেট, কমপ্লিমেন্টারি অফ সেট। পূরক সেটের ইংলিশ হলো কমপ্লিমেন্টারি অফ সেট। তাহলে সেট সেট, সেট সেট কেমন, একটা সেটের বললাম এ একটা সেট, বি একটা সেট,
এই দুইটাই ধরি, এ আর বি সেট, তাহলে এ ইন্টারসেকশন বি, এটা সেটটা কেমন হবে? এর মান হলো 2 3 5, ইন্টারসেকশন বির মান হলো 1 4 6। দেখা গেল এ সেটের উপাদান আর বি সেটের উপাদানের সাথে একটাও মিল নাই, তাহলে এটা হবে ফাঁকা সেট। মিল থাকলে সেটা নিতে হবে, এটা হলো সেট সেটের কাজ, যে মিল থাকলে নিতে হবে সেট সেটের কাজ। আচ্ছা, ফাঁকা সেট মানে কি? যদি কোনো একটা সেটের উপাদান না থাকে, কোনো একটা সেটের উপাদান না থাকে, তাহলে সেটাকে আমরা ফাঁকা সেট বলি। অর্থাৎ দেখা গেল যে একটা সেট এর কোনো উপাদান নাই, তাহলে এটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আসলে দুইভাবে প্রকাশ করা যায়, একটা এইভাবে, একটা হলো এইভাবে। অনেকে আবার ওই এমসিকিউর মাঝখানে এরকম দেওয়া থাকে, এমসিকিউ মাঝখানে এটা অ্যান্সার করে, আসলে এটা অ্যান্সার না। ফাঁকা সেট, ইংলিশে এমটি সেট, ফাঁকা সেট। আমরা উপসেটের কথা বলি। এই উপসেট এবং প্রকৃত উপসেট থেকে এমসিকিউ দেখা যায় যে উপসেট বের কতটি আর প্রকৃত উপসেট কতটি, এরকম ভাবে আমাদের দেখা যায়। যদি আমরা এইভাবে বলি, পাওয়ার পাওয়ার সেট এ একটা সেট, তার নাম হলো 2 3 5। পরীক্ষা বললো কি পি অফ এ নির্ণয় করো, অর্থাৎ পি অফ এ মানে হট, এটার মানে হলো আসলে এর উপসেট গুলা নির্ণয় করতে বলছে। উপসেট গুলা কেমন? পি লিখলাম, এ মানে কত? 2 3 5। উপসেট গুলা এইভাবে হয় যে এই যে উপাদানগুলা কত উপায়ে সাজানো যায়, 2 3 5, এই উপাদানগুলা কত উপায়ে সাজানো যায়। তো আমরা যদি লিখি, তাহলে এটা হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 5। অর্থাৎ আমি যদি বলি যে এরা আলাদা আলাদা ভাবে বসে, প্রথমে আলাদা আলাদা ভাবে বসাতে পারেন, তারপরে দুইজন দুইজন করে বসান, 2 3 2 5 3 5, তারপরে কত? 2 3 5, 2 3 5, আর হলো ফাঁকা সেট। তাহলে 1 2 3 4 5 6 7 8। মনে রাখবেন যে প্রত্যেকটা উপসেটের একটা নির্দিষ্ট প্রত্যেকটা সেটের একটা নির্দিষ্ট উপসেট আছে, সেটা হলো তার ফাঁকা সেট। তাহলে আমি দেখলাম পি অফ এ উপাদান হলো 8টি। 8টি, এটার একটা সূত্র আছে, উপসেটের একটা সূত্র। সেই সূত্রের নাম কি? টু দি পাওয়ার এন। এখানে এখানে এন বলতে বোঝায় এন সমান সমান সেটের উপাদান, অর্থাৎ উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, উপাদান সেট। যেমন এ এর উপাদান কয়টি? 1 2 3টা, তাহলে এন এর জায়গায় বসবে কত? 3। তাহলে আমি যে সূত্রের মান বসাই, রিটার্ন টু দি পাওয়ার কিউব মানে কতটি? 8। এখানে আমরা খুব সহজ ভাবে টু দি পাওয়ার কিউব মানে 8টি বলতে পারলাম। এইভাবে আমরা আসলে উপসেট এর মানটা নির্ণয় করি। এমসিকিউ তো অনেক সময় আসে যে বি একটা সেট, বি সেটের ভিতরে দিয়ে গেল 2 4 6 8, বললো কি এই সেটের পি অফ বি কত নির্ণয় করতে বললো না, বললো কত, অর্থাৎ পি অফ বি এর মানটা কত। আমরা এটাকে টু দি পাওয়ার 1 2 3 4, যদি এন এর মান 4 তাহলে টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টি লিখতে পারি। এখন বললো কি না, উপসেট না, বললো কি এই যে বি এর প্রকৃত উপসেট কয়টি। তাহলে এটা মনে রাখবেন যে প্রকৃত উপসেটের যে সূত্র, আমি এখানে লিখে দিই প্রকৃত উপসেটের সূত্র। প্রকৃত উপসেট সূত্র টু দি পাওয়ার এন মাইনাস 1, টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ আমরা যদি বলি যে উপসেট যে কয়টা হয় তার থেকে একটা কম, তাহলে এখানে উপসেট 16টি, তাহলে প্রকৃত উপসেট হবে 16 - 1, অর্থাৎ 15টি। এই 15টিকে বলা হয় প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। যদি উপসেট আসলে প্রকৃত উপসেট কোন সময় নির্ণয় করতে বলে না, যদি বলে প্রকৃত উপসেট গুলো নির্ণয় করো, তাহলে কোনটা আসলে বাদ যায়? যেহেতু একটা আমি বললাম একটা কম, বাদ যায় হলো যে সেটটা থাকে সেই সেটটা এখান থেকে বাদ চলে যায়। অর্থাৎ এই সেটটা বাদ দিলে যে উপাদানগুলো থাকে 1 2 3 4 5 6টা, আর এই ফাঁকা সেট, এই 7টা মিলায় আমাদের প্রকৃত উপসেট। এখন আমরা আসি নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট আসলে দুইটা সেটের ভিতরে ঘটে, একটা সেট না, দুইটা সেটের ভিতরে ঘটে। ধরলাম এ একটা সেট, তার নাম দিলাম 2 4 6। বি একটা সেট, তার নাম দিলাম 1 3 5। যদি এই দুইটা সেটের কোনো উপাদান না মেলে, কোনো উপাদান যদি না মেলে, তাহলে আসলে এটাকে আমরা বলি নিচ্ছেদ সেট। এটাকেও ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা হয়, এই ইন্টারসেকশন বি, অর্থাৎ এর কোনো উপাদান আর বি এর কোনো উপাদান যদি না থাকে, না থাকে অনেকে না মেলে আর কি, তাহলে সেটাকে আমরা বলি ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে আমরা পরস্পর নিচ্ছেদ সেট বলি। একটা উদাহরণে একটা ক নম্বরে আছে যে প্রমাণ করো যে এ বি পরস্পর নিচ্ছেদ সেট। সেখানে আমরা বলি যে এর উপাদান, প্রথমে আমরা এটা দেখাই, তবে দেখানোর পরে বলি যে এর উপাদান
এবং বি এর উপাদানের সাথে কোনোটা মিলে না, অর্থাৎ আমরা এটা বলতে পারি এটা একটা ফাঁকা সেট, অর্থাৎ এই ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট, অর্থাৎ এ ও বি পরস্পর সেট। আমরা আসি সমান সেট। এ সেটের উপাদান বি সেটের উপাদান যদি মিলে যায় তাহলে এটাকে আমরা বলি পরস্পর সমান সেট, বা আমরা এটাকে বলি সেটের সমতা। সেটের সমতাও আমরা এইভাবে বলতে পারি যে এটা সমান সেট বা সেটের সমতা। সেটের সমতা বলতে যদি আমরা একটা উদাহরণ দিই, যে উদাহরণটা কেমন, যে এ একটা সেট তার মান 2 4 6, বি একটা সেট তার মান 4 6 2, অর্থাৎ উপাদানগুলো একই রকম আছে কিন্তু একটু এলোমেলো আছে, তারপরে এটা পরস্পর সমান সেট বা সমতা, সেটের সমতা, যেটা আপনারা বলতে পারেন সেটের সমতা। বা আমরা বলি সেটের অন্তর আর সেটের পূরক নিয়ে একটু আলোচনা করি। পূরক সেটটা আসলে আমাদের এই সার্বিক সেটের পড়ানোর সময় বলা উচিত ছিল যে পূরক সেটটা কেমন জিনিস। তবে সেটের অন্তর নিয়ে কথা বলি। সেটের অন্তর বলতে ডিফারেন্সেস অফ সেট, মানে একটা সেট থেকে আরেকটা সেট আমরা আসলে বাদ দিই। বাদ এইভাবে দেই, ধরলাম এ একটা সেট, বি আরেকটা সেট, এই দুটা সেটের ভিতরে বাদ সেট বলা হয়। এর উচ্চারণটা কেমন, এ বাদ বি, এ বিয়োগ বি না কিন্তু এ বাদ বি। এ বাদ বি এর মান যা হবে বি বাদ এ এর মান কিন্তু একই রকম হবে না। ধরলাম এ সেটের মান হলো 2 4 6, বি সেটের মান হলো 4 6 8। তাহলে প্রথমে যদি বলি এ বাদ বি এটা কত হবে, তাহলে আমরা যদি এখানে বসাই 2 4 6 বাদ 4 6 8, তাহলে দেখা গেল যে বাদ যাবে কারা, শুধুমাত্র দ্বিতীয় সেটের যে সকল উপাদান এ সেটের ভিতরে আছে অর্থাৎ প্রথম সেটের ভিতরে আছে সেগুলো বাদ যাবে। যেমন এখানে 4 আছে, এখানে 4 আছে বাদ, এখানে 6 আছে, এখানে 6 আছে বাদ, এখানে 8 নাই। তো মনে রাখতে হবে যে সেটের অন্তরের ক্ষেত্রে যে শেষে যে সেট থাকে এই সেটের আসলে দাম নাই, কোনো উপাদানের দাম নাই, শুধুমাত্র বাদ দেওয়া ছাড়া। তাহলে অ্যান্সারটা হবে কত, 2, কারণ এখানে একটা উপাদান বেশি আছে। আবার যদি আমরা বি বাদ এ অর্থাৎ উল্টা করি, বির মান হলো 4 6 8 আর 2 4 6, তাহলে এখানে কি হবে, 4 আর 6 বাদ, 4 আর 6 বাদ, তাহলে এখানে আছে 8, তাহলে এখানে 8, এই 2 এর কোনো দাম নাই, অর্থাৎ কিছু সেটের কোনো দাম থাকে না। এটাকে আমরা বলি সেটের অন্তর। সেটের অন্তর আমরা এখানে আসলাম। এবার আমরা আসি পূরক সেট। পূরক সেট বলতে আমরা বুঝি যে কোন একটা সেটের পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট থেকে সেই সেটের উপাদান বাদ দেওয়া। সেই সেটের উপাদান আমরা বাদ দিতে পারি, তাহলে সেটাকে আমরা বলি পূরক সেট। তো এই পূরক সেটের ক্ষেত্রে আমাদের সার্বিক সেটের ইউ এর যে মান, এই ইউ এর মানটা জানা খুব জরুরি। ধরলাম ইউ এর মান 2 4 6 8 10, এটা একটা ইউ এর মান। ইউ মানে সার্বিক সেট, এটা কিন্তু ইন্টারসেকশন না, এটা ইউ অর্থাৎ বড় ইউ, এই বড় ইউ। ধরলাম পরীক্ষা বললো কি এ প্রাইম নির্ণয় করো, এ প্রাইম, এটাকে অনেকে প্রাইম বলে, ওটাকে অনেকে বলে পূরক সেট, যা হোক এভাবে লেখা যায়, অথবা এ সি লেখা যায়, কারণ সি তে কমপ্লিমেন্টারি অফসেট, এই কমপ্লিমেন্টারি প্রথমে যে সি, সেই সিটাকে এভাবে লিখি আমরা। তাহলে এ প্রাইম অর্থাৎ এটার মানে হলো ইউ থেকে এই এ সেটটা বাদ দেওয়া, এটাই হলো আসলে পূরক সেট। তাহলে ইউ থেকে এ সেট আমরা কিভাবে বাদ দেবো, এর পরের টুকুন সেটার অন্তর। আমরা যদি ইউ এর মানটা লিখি যে 2 4 6 8 10, আচ্ছা বিয়োগ এর মান কত, 2 4 6, তাহলে এখানে 2 এখানে 2 মিল আছে তাহলে বাদ, এখানে 4 এখানে 4 মিল আছে বাদ, এখানে 6 এখানে 6 মিল আছে বাদ, তাহলে থাকে 8 আর 10। তাহলে আমরা বলতে পারি এ প্রাইমের মান বা এ পূরক সেটের মান 8 10। তাহলে আমরা পূরক সেট কি জিনিস আমরা মোটামুটি এটাও বুঝলাম যে আসলে পূরক সেটটা কি জিনিস। এখন আমি দেখবো হলো কার্টেশীয় গুণজ কি, আর দেখবো হলো ক্রোমোজোমটা কি। এত বেশি দেখার মতন কিছু নাই এখানে। একটা সেট তার তার সাথে আরেকটা সেট যদি আমরা বলি গুণ আকারে, আসলে গুণ না, এ ক্রস বি এর উচ্চারণ হলো এ ক্রস বি, এ ক্রস বি এর উচ্চারণটা খেয়াল রাখবেন, এ ক্রস বি। তাহলে সেটাকে আমরা আসলে কার্টেশীয় গুণজের সেট বলি। এ বলতে আমরা যদি বোঝাই 2 4 6, 2 4 6 গণিত বি যদি আমরা বলি 1 3 5, তাহলে এই যে সেট, এই সেটটাকে আমরা যেভাবে গুণ আকারে লিখি বা ক্রস আকারে লিখি এটাকে আমরা কার্টেশীয় গুণজের সেট বলি। যেমন কেমন হবে, খুবই সিম্পল, এই 2 একের সাথে একবার ক্রোমোজোম আকারে থাকবে, এইটুকু আবার ক্রোমোজোম। ক্রোমোজোম বলতে আসলে দুইটা সেটের সমান সমান সেট বলে, ওটা পরে বুঝাইতেছি। 2 1 অর্থাৎ এটার সাথে এটা 2 3 2 5, অর্থাৎ কমা আকৃতি দিয়ে এভাবে আমরা বসাবো। আবার 4 1 4 3 4 5 এভাবে বসাবো।
6 1 6 3 6 5 এইভাবে আমরা করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এর উপাদান সংখ্যা 9। যদি কোনো সময় এরকম আসে যে পি অফ এ ক্রস বি এর মানে হলো যে পি অফ এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি, তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে 9টি। আচ্ছা, আর ক্রমজোর যদি আমরা বলি তাহলে এরকম যে ধরলাম যে এক্স প্লাস ওয়াই কমা আর এখানে আছে 2 সমান সমান এক্স মাইনাস ওয়াই এখানে আছে কমা 4। তাহলে এটার সাথে এটা যে আহ, এটা আমরা তো জানি এটা এক্স এটা ওয়াই, অর্থাৎ প্রথম উপাদান কি এক্স, দ্বিতীয় উপাদানকে বোঝায় কি ওয়াই। তাহলে এইটার সাথে এটা সম্পর্ক, সরি আমরা একটু উল্টা লিখি 4 x মাইনাস। তাহলে এটার সাথে এটা সম্পর্ক, অর্থাৎ যদি বলি এক্স প্লাস ওয়াই সমান সমান 4 আবার এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, তাহলে এটাকে আমরা বলতে পারি যে একর মধ্যে অঙ্ক আমাদের বইতে আছে, কম করে যদিও। তাহলে আজকের যে বেসিক ক্লাস, মোটামুটি সেট ফাংশন সবাই কম বেশি জানেন, তারপরে বেসিক এর একটু প্রথম আলোচনা করলাম। হয়তো অনেক কিছু আমার এর ভিতরে নাও আসতে পারে, তবে যেগুলো যখন অঙ্ক করাবো তখন এক এক করে সবগুলা বলে দেবো।